নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা করে খেতেই পারে সবাই। তো সেরকম একটা নিরামিষ রেসিপি। তো ওটা হচ্ছে, রেসিপিটির নাম হচ্ছে ঝোল বড়ার ঝোল। ঝোলের মধ্যেই বড়া দিয়ে ঝোল। তো এর জন্য আমি মুগ ডাল লাগবে আমার। তো এর জন্য আমি এখানে 150 গ্রাম মুগ ডাল ভিজিয়ে দিলাম। দেখো, এর যখন নিয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবো। এই আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে। এই দেখো, ভিজিয়ে নিয়েছি আমি। তো এবার ভিজে গেছে, জল ঝরিয়ে নিয়ে একটা বাটিতে এটা এখন মিক্সিতে একটু পেস্ট করে নেব। এই দেখো, জল ছাড়াই পেস্ট করে, এটা শিলপাটায় বাটলে বেশি ভালো হতো, কিন্তু আচ্ছা, বৃহস্পতিবার তো একটু তাড়া আছে, তাই এমনি মিক্সিতেই আমি বেটে নিলাম। মিক্সিতে বাটলে একটু জল দিয়ে বাটলে একটু বেশি মিহি হয়ে যায়। তো তো যত খুব বেশি মিহি করা চলবে না। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য হিং, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানো হয়ে গেছে। দেখো, এবারে দেখো, একটা ছোট্ট একটা কড়াই নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে মিক্সির থেকে বের করে নিচ্ছি। তো বের করে নেওয়ার পর যেটুকু গায়ে ওর মিক্সির গায়ে লেগে থাকবে, ওটার মধ্যে জল দিয়ে আমি ওটা ঝোলের মধ্যে দিয়ে দেবো যখন ঝোলটা তৈরি করব তখন। তো এই দেখো, নিয়ে নিয়েছে এখানে বের করে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলা বলতে প্রথমে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো। নুনটা তোমাদের যে যার আন্দাজ মতো দেবে। দিয়ে দিলাম আদা বাটা, দিলাম সামান্য হলুদ, আর একটু চামচ নেওয়া হয়নি, হাতে করে এখানে একটু দিলাম ভাজা মশলা। এখানে জিরে, ধনে, তেজপাতা শুকনো খোলায় গরম করে রোস্ট গুঁড়ো করে রাখা আছে। তো এবার দেখো, এই ডালের যে ডাল বাটাটাকে খুব সুন্দর করে ফেটাতে হবে। যত ফেটাবে তত সফট হবে। তো দেখো, ওটা এবার রেখে দিলাম ফেটিয়ে ডালটা। এবার আমি ঝোলটা বসাতে এলাম। তো আর সামান্য তেল দিলাম, 2 টিস্পুন তেল দিয়েছি এখানে, সর্ষের তেল। দিয়ে দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। তার মধ্যে লং, দারচিনি, এলাচ 3টেই আছে। 4টে এলাচ, 2টো লং আর একটা দারচিনির টুকরো। তো দিয়ে ফোড়নটা সুন্দর গন্ধ আসার পর আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা। 1 ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি, সেটাকে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নিলাম, খুব ছিটকাচ্ছে। তো এই জন্য দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটা, টমেটো পেস্ট। এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন টমেটো পেস্ট দিয়ে দিলাম। তো দেওয়াতেই একটু ফাটছিল, সেটা বন্ধ হলো। আর কষানোও চলছে, যেহেতু টমেটোতে প্রচুর পরিমাণে জল থাকে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবার এর মধ্যে মশলা অ্যাড করছি। তো 1/2 টিস্পুন দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। খুব বেশি ঝাল হবে না এটা, এখন গরম, তো গরমের জন্য কম তেল মশলাতে করার মতো একটা ঝোলের রেসিপি, সে ডাল ঝোল বড়ার ঝোল। তো দেখো, এবার মশলাটা ওতেই কষানো হয়ে যাচ্ছে। যেহেতু টমেটোটায় জল ছিল, টমেটোর জলটাও কষানো হচ্ছে, জলটা টেনে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। তার সাথে সাথে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। একই সাথে দুটো কাজ হলো, মশলাটাও কষানো হলো, আমার টমেটোটাও কষিয়ে কাঁচা গন্ধটা চলে গেলো, আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এবার সামান্য জল দিয়ে দেবো, সেই মিক্সিতে যেটা ডাল বেটেছিলাম সেটার মধ্যেই দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, আর একটু জল দিয়ে কষিয়ে নিই, তাহলে কাঁচা গন্ধটা একেবারেই মশলারও চলে যাবে। তো দেখো, মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে, মশলাটায় একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এবার আমি এখন অ্যাড করব হচ্ছে 2 টেবিল স্পুন টক দই। এটা ফ্যাটিয়ে রেখেছিলাম। 2 টেবিল স্পুন হয়নি, 1.5 টেবিল স্পুন দিলাম। তো দিয়ে এটা দিয়ে একটু কষিয়ে নেব, মশলাটাকে আবারও
এটা হচ্ছে একটু গ্যাসটা লো ফ্লেমে দিয়ে তারপরে টক দইটা দিলাম। আর দইটা আমি ফ্যাটিয়ে রেখেছিলাম। সব সময় একটু দইয়ে ময়দা বা আটা মিশিয়ে ফ্যাটিয়ে রেখে দিলে তেলের উপরে দিলেও দই কোনো সময় মানে টক দই পেটে ছানা হয়ে যাবে না। দেখো একদম সুন্দর মিশে গেল। আমার তো গ্যাস অন করাই রয়েছে। আর এবার দিয়ে দেব আমি আন্দাজ মতো ঝোল, মানে জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এবার ঝোলটার জন্য আন্দাজ করে আমি জল দিয়ে দিলাম। আর একটু দেবো, যেহেতু এর মধ্যে আবার বড়ার জন্য বড়াটা দেবো, তখন না ঝোলটা একদম টেনে যাবে, একটু গামাখা হয়ে যাবে। তার জন্য একটু জলটা একটু বেশিই দিতে হবে ঝোলের জন্য। দিয়ে দিলাম এবার আন্দাজ মতো নুন। তার আগে দিয়ে দিয়েছি আমি চিনি, সামান্য চিনি দিয়েছি। দিয়ে এবার দেখো ঝোলটা ফুটতে দিলাম। ঝোলটা একদম টকবক করে ফুটছে। ঝোলটা কিন্তু ফুটবে, আমি ঝোলটা লো ফ্লেমে একদম দেবো না। ঝোলটা ফুটছে, তার মধ্যে এই দেখো আমি এগুলো এই যে ডালটা বেটে রেখেছিলাম ওইটা এবার দিয়ে দিচ্ছি। বড়ার আকারে হাতে করে সেভ করে করে দিয়ে দিচ্ছি। দেখো এটা যখন এই বড়াগুলো যে দিচ্ছি এগুলো যখন সেদ্ধ হবে একটু ফুলে উপর দিকে উঠবে। এখন দিয়ে দিচ্ছি নিচের দিকে চলে যাচ্ছে, কিন্তু একদম ভেঙে চুরে গলে যাবে না। এই দেখো ওরা ফুলে ফেপে উপর দিকে উঠছে। এই দেখো উপর দিকে উঠেছে। এই দেখো যত তুমি জোরে নাড়া দাও এরা ভেঙে গুঁড়ো গুঁড়ো হবেও না, আর গ্রেভিও হয়ে যাবে না। দেখো এটা এমনই একটা বড়া, আর খুব কম তেলে হয়ে যায়। যারা খুব তেল মশলা কম খেতে পছন্দ করেন, আর সব সময় বেশিরভাগ নিরামিষ খান, তারা এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন। আর যারা সব দিন খান না, যে কোনো একদিন নিরামিষ খান সপ্তাহে, সেই দিন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমি বলছি খুব সুস্বাদু হয় কম তেলে। এটা তো এমনি বড়া ভাজতে গেলে কতটা তেল লাগবে এত গরমে, ওই জন্য একটু কম তেলেই মানে এই বড়াটা বানানো হয়। ঝোলের মধ্যে ঝোল বড়া এটা হচ্ছে, নামটাই হচ্ছে এটা। তো এবার হয়ে গেছে, ফুটে গেছে, আমার বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম, বেশ আমার নামানোর সময় হয়ে গেছে, এবার দিয়ে দিলাম অল্প গরম মশলা আর ঘি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এই দেখো হয়ে গেছে, এবার ঝোলটা আমি নামিয়ে নিলাম। ব্যাস, আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে। আর এতক্ষণ তোমরা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সকলকে।